নারায়ণগঞ্জ জেলার ঐতিহাসিক সোনারগাঁও উপজেলার বদ্রের বাজার ইউনিয়নের দামোদরদি এলাকায় অবস্থিত আনন্দবাজার হাট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রবিউল হুসাইন। বন্ধুরা, এই হাটটি প্রমত্তা মেঘনার তীরে অবস্থিত এবং এই হাটে নৌপথ এবং স্থলপথ দুই পথেই আসা যায়। বন্ধুরা, কয়েক শত বছরের পুরনো এই হাটটির আয়তন প্রায় 600 একর। এখানে অসংখ্য দোকান রয়েছে। এই হাটে পার্শ্ববর্তী কুমিল্লা জেলার মেঘনা, দাউদকান্দি, মুন্সিগঞ্জ জেলার গজারিয়া, 2500 উপজেলার কালাপাহাড়িয়া সহ বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে থাকে। এখানে একটি নৌঘাটও রয়েছে, যেটি দিয়ে যাত্রীরা বিভিন্ন স্থানে তাদের গন্তব্যে যাতায়াত করে থাকেন। এই হাটটির নাম কেন আনন্দবাজার হাট হয়েছে তা নিয়ে বিভিন্ন ধরনের মত বিরোধ রয়েছে। অনেকেই মনে করেন হিন্দু জমিদার আনন্দমোহন পোদ্দার এই হাটের গোড়াপত্তন করেছিলেন। দেখতে পাচ্ছেন হাটের শুটকি পট্টি, এখানে অসংখ্য শুটকির দোকান রয়েছে এবং শুটকির জন্য এই হাটটি বেশ প্রসিদ্ধ। তাছাড়া এখানে বিভিন্ন ধরনের নিত্য ব্যবহার্য জিনিসপত্র রয়েছে এই হাটে। একই হাটে এত বেশি আয়োজন খুব কমই রয়েছে। এখনও এই হাটের আবেদন কমেনি, যদিও সময়ের সাথে সাথে বিভিন্ন হাট বিলুপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু এই হাটটি এখনো বেশ জমজমাট। প্রতি সপ্তাহের শনিবার ও বুধবার এই হাট এখানে বসে থাকে। বিশেষ করে শনিবারের হাটটি বেশ জমজমাট হয়ে থাকে এবং বুধবারও এখানে একই রকম হাট বসে থাকে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, বাঁশের তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র, যারা বাঁশের তৈরি জিনিসপত্র ব্যবহার করেন এবং যাদের চাহিদা রয়েছে তারা এখান থেকে সংগ্রহ করে নিয়ে যান। অসংখ্য বাঁশের তৈরি জিনিসপত্র এখানে পাবেন আপনারা। রয়েছে পান সুপারির দোকান, পাইকারি এবং খুচরা বিভিন্নভাবে এখানে পান সুপারি বিক্রি হয়ে থাকে এবং বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী খাবারের দোকানও এখানে রয়েছে। হাটবার এই দোকানগুলো এখানে বসে থাকে এবং বিভিন্ন ধরনের মৌসুমী ফলের দোকানও এখানে রয়েছে। দেখতে পাচ্ছেন কলা এবং সবজি। এই সবজিগুলো বিভিন্ন স্থান থেকে এখানে এসে থাকে, বিশেষ করে চরাঞ্চলের সবজি এখানে বেশি পাওয়া যায় এবং চরাঞ্চল থেকে এখানে সবজি সহ বিভিন্ন ধরনের মৌসুমী ফলমূল এখানে এসে থাকে এবং মাছ এসে থাকে। তাই এই হাটের চাহিদাটা অনেক বেশি ক্রেতাদের কাছে। বন্ধুরা, এই হাটে দেশি হাঁস মুরগি পাওয়া যায়। অনেকেই এখান থেকে রাজহাঁস, পাতিহাঁস কিনে নিয়ে যান। পাশাপাশি রয়েছে বিভিন্ন প্রজাতির কবুতর। শত শত কবুতর বিক্রি হয়ে থাকে এই হাটে। চরাঞ্চল থেকে শুরু করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা এখানে কবুতর নিয়ে আসেন। বন্ধুরা, এই হাটের সবচেয়ে বেশি আকর্ষণের বস্তু হচ্ছে মিষ্টান্ন। এখানে বিভিন্ন ধরনের মিষ্টি রয়েছে, বিশেষ করে পুতা মিষ্টি যেগুলো বলা হয়, প্রায় আধা কেজি থেকে 1 কেজি ওজনের মিষ্টি এক একটি। এই মিষ্টির লোভে অনেকেই হাটে এসে থাকেন মিষ্টি খাওয়ার জন্য এবং এই মিষ্টিগুলো বেশ আকর্ষণীয়। এখানে মিষ্টি ছাড়াও বিভিন্ন ধরনের নিত্য ব্যবহার্য জিনিসপত্র রয়েছে। দেখতে পাচ্ছেন নিত্য ব্যবহার্য জিনিসপত্র। এই হাটটি একসময় নিচু ভূমি ছিল, সম্প্রতি এটি বালি দিয়ে ভরাট করা হয়েছে। দেখতে পাচ্ছেন নদীর তীর ঘেঁষে বালি দিয়ে ভরাট করায় এটি এখন বর্ষা মৌসুমে ডুবে যায় না এবং হাটুরেদের জন্য এটি খুবই সুবিধা হয়েছে। এখানে কৃষিজাত বিভিন্ন ধরনের যন্ত্রাংশ রয়েছে এবং কৃষিকাজে ব্যবহৃত যেই সব হাতিয়ার সামগ্রী সেগুলো এখানে পাওয়া যায়। দরদাম করে এখান থেকে কিনে নিতে হয়। অনেকেই এখানে পাইকারিও কিনে নিয়ে যান এখান থেকে।
এখানে ছাতা ঠিক করার ব্যবস্থাও রয়েছে। অনেকেই হাটবারের অপেক্ষায় থাকেন, এখানে বর্ষা মৌসুমে ছাতা ঠিক করে নেন এখানে। তাছাড়া মাছ ধরার বিভিন্ন ধরনের হাতিয়ারও এখানে বিক্রি হয়ে থাকে। বন্ধুরা, এখানে মৌসুমী ফলমূলের মধ্যে বাঙ্গি বেশ প্রসিদ্ধ এই হাটের। যেহেতু এই হাটটি চরাঞ্চলের কাছাকাছি, তাই এখানে তরমুজ এবং বাঙ্গির বেশ সুনাম রয়েছে। এখানে গবাদি পশু বিক্রি হয়ে থাকে, গরু, ছাগল, ভেড়া, এগুলোর হাট বসে থাকে এক পাশে। সেখান থেকে সবাই এগুলো ক্রয় করতে পারেন। বন্ধুরা, ঘুরতে ঘুরতে যখন ক্লান্ত হয়ে যাবেন তখন এখান থেকে আখের রস খেয়ে নিতে পারেন এবং প্রতি গ্লাস 20 টাকায় এখানে পাওয়া যায় এই আখের রস। এছাড়া এখানে রয়েছে রেডিমেড পোশাকের দোকান, অস্থায়ী। এখান থেকে রেডিমেড পোশাক কিনে নিতে পারেন একেবারেই স্বল্প দামে। এবং হাটের ঠিক উত্তর দিকে রয়েছে বাঁশের দোকান। অসংখ্য বাঁশ এখানে রয়েছে। তাছাড়া রয়েছে কাঠের দোকান। অনেকে এখান থেকে কাঠ নিয়ে যান বাড়ি তৈরি করার জন্য, নৌকা তৈরি করার জন্য। এই কাঠ এবং বাঁশের জন্য এই হাটের আলাদা পরিচিতি রয়েছে। পাশাপাশি এখানে যারা ঘুরতে আসেন তারা গাছের সবজির চারাও সংগ্রহ করে থাকেন। এখানে সবজির চারাও বিক্রি হয়ে থাকে। বিভিন্ন ধরনের সবজির চারা বিভিন্ন দামে এখানে বিক্রি হয়। এখানে রয়েছে মাংসের দোকান, রয়েছে মাছের দোকান। এবং হাটটির আয়তন এতই বড় যে আপনি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাবেন। এক এক পাশে এক এক ধরনের সামগ্রী বিক্রি হয়ে থাকে এই হাটে। এখানে মিঠা পানির মাছ ছাড়াও সামুদ্রিক মাছও পাওয়া যায়। বন্ধুরা, আপনারা যে কেউ এই হাটটি ঘুরে যেতে পারেন। এর পূর্ব দিকে রয়েছে অবারিত মেঘনার সৌন্দর্য, রয়েছে গ্রামীণ আবহ। সবকিছু মিলে চমৎকার একটি পরিবেশ। আশা করি সবার ভালো লাগবে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।